হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আর আমার ছোট বোন বেরিয়েছি শপিং করতে, তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের শপিংয়ের কিছু মোমেন্ট শেয়ার করা যাক। শপিং মলে ঢুকতে আমরা চলে গেলাম কসমেটিকের দোকানে আর টুকটাক জিনিসপত্র দেখলাম। এই সানসিল্ক হেয়ার মাস্কগুলো দেখলাম এখন খুবই ফেমাস, তো আমরাও গ্রিন আর অরেঞ্জ কালারের দুইটা প্যাকেট নিয়ে নিলাম। তো ট্রাই করে দেখি কেমন। তো বাসা থেকে আসার সময় আমার ছোট বোন টপ হেয়ার কালারের 3টা শেড পছন্দ করে এসেছিল। সো আমাদের দোকানদার ভাইয়া 3টা হেয়ার কালারই বের করে দিল। আমরা হেয়ার কালারের সাথে একটা ছোট পকেট মিররও নিয়েছিলাম। দেন আমরা বিল দিয়ে আরেকটা দোকানে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ছিল। আমাদের এই পিঙ্ক কালার হেয়ার ক্লিপটা পছন্দ হয়। সো এই হেয়ার ক্লিপটা আমাদের কাছে 200 টাকা নিয়েছে, যদিও আমার কাছে দাম একটু বেশি মনে হয়েছিল, বাট ওরা এর থেকে কমে দিতে চাচ্ছিল না, তো ভালো লাগলো, তো নিয়ে নিলাম। এরপর আমরা স্পোর্টস আউটফিট পাওয়া যায় এমন একটি দোকানে আসলাম। এখান থেকে আমার ভাইয়ের জন্য আমরা জার্সি আর কিছু ট্রাউজার দেখলাম। তো আমার কাছে এই ট্রাউজারটা খুব ভালো লেগেছিল, সো এটা আমরা পছন্দ করলাম শুরুতে। তারপর আমরা আরও 2টা ট্রাউজার দেখলাম। সো আমরা মোট 3টা ট্রাউজার আমার ভাইয়ের জন্য নিয়েছি। তো বিল দিতে গিয়ে আমাদের অনেকক্ষণ বার্গেনিং করতে হয়, যেহেতু আমরা উইকেন্ডে শপিং করতে গিয়েছিলাম। সো এই দোকানটাতে অনেক বেশি ভিড় ছিল, তাই শুরুর দিকে দোকানদার একটু দাম কমাতে চাচ্ছিল না, বাট কিছুক্ষণ বার্গেনিং করার পর দোকানদার ভাই আমাদের কাছ থেকে কিছুটা প্রাইস কম নিয়েছে। সো দেন আমরা বিল দিয়ে বেরিয়ে পড়লাম। এরপর মার্কেটের বাইরে একটি ভ্যানের মধ্যে কিছু সুন্দর সুন্দর সিরামিকের বাটি পাওয়া যাচ্ছিল। সো আমি বাসার জন্য 2টা বড় বলের মতো চাচ্ছিলাম সাদা রঙের। সো আমি দোকানদার ভাইয়াকে বললাম যে আমি একটা বড় সাইজের বল চাই। সো আমি আমার পছন্দ মতো আসলে ওইখানে কিছুই পাচ্ছিলাম না, আমি একটু বড় সাইজের সাদা বল চাচ্ছিলাম। সো ওদের এখানে যেটা ছিল, বাট ওটার কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। সো আমি আর ওখান থেকে কিছুই নিইনি। তারপর আরেকটি ভ্যানে গেলাম, যেখানে হচ্ছে বাসায় পরার জন্য আমরা এখান থেকে কিছু প্যান্ট আর টি শার্ট নিলাম। তো ওখান থেকে টুকটাক কেনাকাটা করার পর আমরা চলে গেলাম ফুচকা খেতে। এখানে প্রায় 6 রকমের টক দিয়ে ফুচকা বিক্রি করছিল। সো আমরা 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম। তো এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টক দিয়ে আমরা ফুচকা ট্রাই করলাম। তো আমার কাছে আসলে ফুচকার ক্ষেত্রে টক মিষ্টির ফ্লেভারটাই বেশি ভালো লাগে। বাকিগুলো আমি ট্রাই করে দেখেছি, বাট টক মিষ্টির যেটা ছিল ওইটা আমার কাছে ভালো লাগছে। তো এখানে নাগামরিচের যে টকটা ছিল এটা আমি ট্রাই করে দেখলাম। সো আমি মোটেও ঝাল খেতে পারি না, সো তারপরও ট্রাই করে যখন দেখলাম আমি পুরো ঝালে শেষ হয়ে গেছি। তো মুখ পুরো জ্বলে ডলে শেষ হয়ে যাচ্ছিল। ওভারঅল ফুচকার টেস্ট মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে। নর্মালি আসলে স্ট্রিট ফুড খেতে গেলে আসলে একটু ভ্যারিয়েশন থাকলে ভালো লাগে। নর্মালি তো আমরা টক মিষ্টি যে টকটা থাকে ওটাতে সবাই ট্রাই করি, বাট একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলে ভালোই লাগে আসলে। তো ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে আখের শরবত খেতে। তো 2 গ্লাস শরবত নিলাম। তো ঝাল খাওয়ার পর শরবত খেতে ভালোই লাগলো। তো শরবত খাওয়ার পর আমরা চলে গেলাম বাসার দিকে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে মোটিভেট করবেন। তো বাই এভরিওয়ান।